নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে বিট আর গাজর দিয়ে দারুণ টেস্টি আর হেলদি দুটো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপির জন্য বিট আর গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চপারের হেল্প নিয়ে এগুলোকে চপ করে নেব। আপনাদের কাছে যদি চপার না থাকে বন্ধুরা, তাহলে গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। এবার একটা কড়াইতে দিয়ে দেবো, খালি কড়াইতে 1 চামচ ধনে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, একটা দারচিনির টুকরো, 2 পিস ছোটো এলাইচি, 2টো লবঙ্গ দিয়ে লো ফ্লেমে ভাজবো। 1 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মৌরি। মৌরিটা দেওয়ার পরে আবারও আমি একটু ভেজে নেব। এবার যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন আমি একটা প্লেটে এই মশলাগুলোকে তুলে নেব। তারপরে ঠান্ডা হওয়ার পরে পাউডার বানিয়ে নেব। এই পাউডারটা দিলে বন্ধুরা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও দারুণ লাগবে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো তেল। ভেজিটেবিল অয়েল দিয়ে করছি বন্ধুরা, ভেজিটেবিল তেল দিয়ে। তেলটা গরম হতেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে আবারও ভাজবো, মানে নাড়াবো। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কার কুচি দিয়েছি বন্ধুরা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার একটু নেড়ে নেব। এইবার ওই যে চপ করে রেখেছিলাম না বিট আর গাজর, ওগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো। এবার দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করা আলু। আমি ছোট ছোট 3টে আলু দিয়েছি, মিডিয়াম সাইজের, ছোট না, মিডিয়াম সাইজের 3টে আলু ক্রাশ করে দিয়েছি হাত দিয়ে। এবার আবারও ভালো করে মিক্স করতে হবে। 2 থেকে 3 মিনিট মিক্স করার পরে দিয়ে দেবো ফ্রেশ নারকোলের কুচি, দিয়ে আবারও নাড়াবো। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও নাড়াতে হবে। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা, আর বারবারে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিয়েছি বাদাম ভাজা। বাদামগুলো দেওয়ার পরে চীনা বাদাম ভাজা বন্ধুরা, দিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার হচ্ছে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম না মশলা, সেই মশলা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ফ্লেম মিডিয়ামে আছে বন্ধুরা। একটুখানি মিক্স করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। বেশিক্ষণ না, 1 মিনিট মতন নাড়িয়ে নেব। এবার একটা পাত্রে তুলে নিতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে তেল নিয়েছি, একটা বাটিতে নিয়ে এবার এগুলোর শেপ দেব। আমি প্রথমে টিক্কি বানাবো বন্ধুরা, একদম অল্প তেলে। এই বিট গাজরের টিক্কি, এটা খেতে দারুণ লাগে। গোল করে এরকম বানিয়ে নিয়েছি, হাতে একটু তেল নিয়ে করেছি। এবার একটা তাওয়াতে ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হতেই এই টিক্কিগুলো ফ্রাই করে নেব। এক এক করে সব টিক্কি দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি একটু এরকম প্রেস করে করে, মানে দাবিয়ে দাবিয়ে দিয়েছি, যাতে ভেতরটাও ভালোভাবে ক্রিস্পি হয়, ভালো করে ভাজা হয়। দেখুন দাবিয়ে দাবিয়ে দিয়েছি আমি, এই যে এরকম করে, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আরেকটা দেখাচ্ছি আপনাদের। আমি নিয়েছি এই যে সেবই থাকে না, সিমই যেগুলো, ওটা নিয়েছি একটা প্লেটে। এবার হাতে নিয়েছি এই যে বিট গাজরের মিক্সচার, নিয়ে আমি এরকম গোল গোল করে নেব। এরকম ডিমের শেপের মতন দেবো, যেমন ভেজিটেবিল চপ হয় না, ওই রকম শেপ দেবো। দেওয়ার পরে এগুলোকে এই সেবইয়ের মধ্যে রেখে দেবো। ভার্মিশালি বন্ধুরা, এটা সবগুলো এরকম শেপ দিয়ে নেব। আমি নতুনভাবে এভাবে বানিয়েছি প্রথমবার, খেতে দারুণ লেগেছে। ফ্রাই করার পরে কী সুন্দর, মানে ক্রিস্পি টাইপটা ছিল বাইরে, খুব সুন্দর ছিল খেতে। করে নিয়েছি সবগুলো, এরকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি। গোল তো না বন্ধুরা, এটা হচ্ছে ইয়ে ভেজিটেবিল অয়েলের শেপ। এবার এগুলো ভালো করে এই ভার্মিশালিটাকে, এটা সুজির ভার্মিশালি, ভালো করে মিক্স করে নেব, মানে ভালো করে লাগিয়ে নেব।
দেখুন। এবার একটা পাত্রে আমি সবার আগে তো বন্ধুরা আমি আমার কাছে নেই, ব্রেড ক্রাম্বস নেই। মানে এবার কি করব, ঘরে যে রাস্ক থাকে না, যে বিস্কিটগুলো, ওগুলোকে আমি পাউডার বানিয়ে নিয়েছি, গ্রাইন্ডিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ডিম নিয়েছি, সঙ্গে স্বাদ মতো নুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, মানে এরকম করে ফেটিয়ে নেব চামচ দিয়ে। এবার যে বানিয়েছি না, ভেজিটেবিল চপের মতন শেপ দিয়েছি, ওইগুলো কি করব, ডিমের মধ্যে দিয়ে তারপরে এই পাউডার লাগিয়ে নেব, মানে বিস্কিটের পাউডারটা সবগুলো এরকম করে করে নেব। এবার কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম হতে, এগুলো আমি সর্ষের তেলেই করছি বন্ধুরা। তেলটা গরম হতে, তেলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি সর্ষের তেলে করছি এগুলো। এবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এগুলোকে তুলে নেব। এটাও খেতে দারুণ লেগেছে বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেছে আমার 2 ধরনের স্ন্যাক্সের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।